উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট কি রিজন, তাই তো? আমরা বিভিন্ন কারণে টাকা খরচ করি, তাই তো? ওই অর্থ আমরা, এখানে আওয়াজটা না যাবে না, শব্দটা হয়ে যাবে। স্পেন্ড মানে খরচ করি, মানি মানে টাকা, ফর মানে জন্য, ডিফারেন্ট অর্থ বিভিন্ন, রিজনস অর্থ কারণ, তাই তো? পারছি? উই বাই ফুড, ক্লোথস অর এভরিডে এসেন্সিয়াল, পে ফর ডিফারেন্ট সার্ভিস, entertain people, travel to place, help others in need or invest in business and thus spend money every day. দেখো, ওই অর্থ কি আমরা, তাই তো? ওই অর্থ কি আমরা। কথা বুঝো, ওই অর্থ কি আমরা, ওই অর্থ কি আমরা। বাই মানে কিনি, ফুড মানে খাবার, ক্লোথস মানে জামা কাপড়, অর মানে অথবা, এভরিডে অর্থ কি দৈনন্দিন, এসেনশিয়াল মানে প্রয়োজনীয় জিনিস, পে মানে কি পরিশোধ করা, ফর মানে জন্য, ডিফারেন্ট মানে বিভিন্ন, তাই তো? সার্ভিস মানে কি সেবা, এন্টারটেইন মানে বিনোদন দেয়, পিপল মানে মানুষ, ট্রাভেল মানে ভ্রমণ করে, টু মানে তে, তাই তো? প্লেস মানে কি জায়গা, হেল্প মানে সাহায্য করি, আদার্স মানে অন্যরা, ইন নিড অর্থ অভাবী, অর্থ অথবা, ইনভেস্ট মানে কি বিনিয়োগ করা, ইন মানে মধ্যে, বিজনেস মানে ব্যবসা, অ্যান্ড মানে এবং, দাস মানে কি এভাবে, স্পেন্ড মানে খরচ করা, মানি মানে টাকা, এভরিডে মানে প্রতিদিন। তার মানে এই বাক্যের লাইন দ্বারা সব বাংলা দাঁড়াচ্ছে কি, উই বাই ফুড, ক্লোথস অর এভরিডে এসেনশিয়াল, আমরা কিনি খাবার, জামা কাপড় অথবা প্রতিদিনের দৈনন্দিন জিনিসপত্র, পে ফর ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সেবার জন্য অর্থ দেই, এন্টারটেইন পিপল অর্থাৎ মানুষকে বিনোদন দেই, ট্রাভেলস টু প্লেস জায়গায়, দেখো জায়গা জায়গায় ভ্রমণ করি, হ্যাঁ, প্লেসেসের সাথে এস দিচ্ছে দেখে জায়গা জায়গা উচ্চারণ হবে, হেল্প আদার্স অন্যদের সাহায্য করি, ইন নিড প্রয়োজনে অন্যদের সাহায্য করি, অথবা ইনভেস্ট করি ইন বিজনেসে, অ্যান্ড দাস স্পেন্ড মানি এভরিডে এবং এভাবে প্রতিদিন টাকা খরচ করি। ক্লিয়ার? তারপরে আসি, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে, স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, প্রকৃতপক্ষে খরচ করা আমাদের জীবনের একটি অংশ। ইনফ্যাক্ট মানে কি প্রকৃতপক্ষে, স্পেন্ডিং মানে কি খরচ করা, ইজ মানে হয়, এ অর্থ একটি, পার্ট মানে অংশ, অফ মানে কি এর, আওয়ার মানে আমাদের, লাইফ মানে কি জীবন। স্পেন্ডিং মে মেক আস হ্যাপি অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড ওয়াই, দেখো ওয়াই উই স্পেন্ড। স্পেন্ডিং মানে খরচ করা, মে মানে পারে, মেক মানে তৈরি করা, আস মানে আমাদের, হ্যাপি মানে সুখী, অর মানে অথবা, আনহ্যাপি মানে অসুখী, ডিপেন্ডিং অন অর্থ নির্ভর করা, হাও মানে কিভাবে, অ্যান্ড মানে এবং, ওয়াই মানে কেন, ওই অর্থ আমরা স্পেন্ড মানে খরচ করি। তার মানে কি দাঁড়াচ্ছে, স্পেন্ডিং মে মেক আস হ্যাপি, হ্যাঁ, অর আনহ্যাপি ডিপেন্ডিং অন হাউ অ্যান্ড হোয়ার স্পেন্ড, আমরা কিভাবে এবং কেন খরচ করি তার উপর নির্ভর করে খরচ করা আমাদের সুখী এবং অসুখী করতে পারে। অর্থাৎ কথাটা এরকম, তুমি খরচ করতেছো, খরচ করে তুমি সুখী হচ্ছ না দুঃখী হচ্ছ সেটা নির্ভর করে তুমি কেন এবং কিভাবে খরচ করতেছো, তাই না? কেউ আছে বাধ্য হয়ে খরচ করে, এটা কি সুখ? হ্যাঁ, আচ্ছা, when we spend money on things that we need and within our limit it is good. when যখন আমরা স্পেন্ড কাটাই মানি টাকা পয়সা অর থিংস জিনিসগুলো, দ্যাট যে উই নিড আমাদের প্রয়োজন, অ্যান্ড উইথিন মধ্যে, আওয়ার লিমিট ইট ইজ গুড, মানে কি বুঝতে পারছি? যখন আমরা প্রয়োজনীয় জিনিসের জন্য এবং সাধ্যের মধ্যে খরচ করি তখন তা ভালো, এরপরে যা করবো ওইটা একটা এক ধরনের কি বাস। বহু মানুষ আছে ক্ষমতার যতটুকু আছে তার থেকে বেশি মাথার উপরে কি নেয়, চাপ নেয়, হ্যাঁ, তার এই মাথার উপরে চাপ নিলে রগ মুখ ছিঁড়া কি যাবে। when it becomes a compulsive
বিহেভিয়ার্স, দেখো কম্পালসিভ বিহেভিয়ার ইট মেক্স লাইফ কি স্ট্রেসফুল, যখন এটি বাধ্যতামূলক আচরণে পরিণত হয়, যখন ইট বিকামস হয়ে যায় কম্পালসিভ মানে কি বাধ্যতামূলক বিহেভিয়ার হয়ে যায়, যখন এটি বাধ্যতামূলক আচরণে পরিণত হয়, ইট মেক্স লাইফ স্ট্রেসফুল, এটি জীবনকে মানসিক চাপে পরিপূর্ণ করে দেয়। কিছু মানুষ আছে বিয়া খাইতে যায়, বাসায় দর চালের বস্তা নাই, আরে ভাই ভাইটা কথা হাসবি ভাই। আপনার গার্মেন্টসের মধ্যে যে একবারে চিফ মানে যে একবারে সিও এখন যে জিএম হ্যারিস আপনার লাগছে মানে এই যে দাম আছে এখন unnecessary spending or spending beyond one's means has some bad effects. আননেসেসারি মানে অপ্রয়োজনীয়, স্পেন্ডিং মানে খরচ করা মানে অথবা স্পেন্ডিং মানে খরচ করা, বাই বিয়ন্ড মানে কি বাইরে, ওয়ান মেন্স মানে কি নিজের সাধ্যে, নিজের সাধ্য, ওয়ান মেন্স মানে কি নিজের সাধ্য, হ্যাজ মানে আছে, সাম মানে কি কিছু, ব্যাড মানে কি খারাপ, ইফেক্ট মানে প্রভাব। অপ্রয়োজনীয় খরচ, সাধ্যের বাইরে খরচ করার কিছু খারাপ প্রভাব আছে, বুঝাইতে পারছি? অপ্রয়োজনীয় খরচ বা সাধ্যের বাইরে খরচ করার কিছু খারাপ প্রভাব আছে মানুষের, আছে না? ফর অন থিং, এই দিকে, ফর অন থিং মানে কি এই দিকে বোঝায়, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেবিট। দেখো লিড টু মানে কি জানো? রুইন মানে কি ধ্বংস করার, ডেবিট মানে ঋণ করা, ডেবিট দিয়ে বোঝাচ্ছে ঋণ করা। ফর অন থিংস একদিকে, ইট মে লিড টু ফিনান্সিয়াল রুইন অর ডেবিট, এটি আর্থিক ধ্বংস বা ঋণের দিকে নিয়ে যেতে পারে। অ্যান্ড ফর অ্যানাদার অথবা অন্যদিকে, ইট মে ক্রিয়েট এটা তৈরি করে ফেলে আনহ্যাপিনেস উইথিন ফ্যামিলিজ, এটি পরিবারের মধ্যে অসুখ তৈরি করতে পারে। মানে কি অসুখ বলতে কি রোগ না বেটা, অসুখী করে তুলবে তোমারে, সুখের মধ্যে আর সুখ থাকলো না, মানে কি দুঃখে পরিণত হয়ে গেলে, ইট মে ক্রিয়েট এটা তৈরি করে ফেলবে আনহ্যাপিনেস, অসুখী তৈরি মানে সুখটা কি বিষাদে পরিণত করে দেবে উইথিন ফ্যামিলিজ, হ্যাঁ ফ্যামিলির মধ্যে, তাই তো? পিপল হু ওভার স্পেন্ড, যে সকল মানুষ ওভার স্পেন্ড করে অতিরিক্ত খরচ করে, আর নেবার কখনোই স্যাটিসফাইড, কখনোই সন্তুষ্ট হতে পারে, কখনোই তারা তুষ্ট হতে পারে না, সন্তুষ্ট হতে পারবে না উইথ হোয়াট দে হ্যাভ, যারা অতিরিক্ত খরচ করে তারা কখনোই তাদের যা আছে তাতেই সন্তুষ্ট হয় না। পিপল মানে মানুষ, হু মানে যারা, ওভার স্পেন্ড মানে অতিরিক্ত খরচ করে, আর মানে হয়, নেবার মানে কখনো, স্যাটিসফাইড মানে সন্তুষ্ট, উইথ মানে সাথে, হোয়াট মানে যা, দে মানে তারা, হ্যাভ মানে আছে, যারা অতিরিক্ত খরচ করে তারা কখনো তাদের কাছে, হ্যাঁ তাদের যা আছে তাতে সন্তুষ্ট নয়। দে অলওয়েজ দেখো রাশ ফর ব্র্যান্ডস, তারা সবসময় ব্র্যান্ড, দেখো দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, ফ্যাশন আইটেমস, ডিজাইনার কি বলছে, ডিজাইনার ক্লোথস ইটিসি। দে মানে তারা, অলওয়েজ মানে সবসময়, রাশ ফর মানে পেছনে ছোটা, রাশ ফর মানে কি পেছনে ছোটা, রাশ ফর মানে কি পেছনে ছোটা, ব্র্যান্ডস মানে কি ব্র্যান্ড, ফ্যাশন আইটেমস ফ্যাশনের জিনিস, ডিজাইনার ক্লোথস অর্থাৎ কি ডিজাইনার পোশাক, ইটিসি মানে কি ইত্যাদি। ওভার এ পিরিয়ড অফ টাইম, আচ্ছা ওইটা তো বলি নেই, তারা সবসময় ব্র্যান্ড, ফ্যাশনের জিনিস, ডিজাইনের পোশাক ইত্যাদির পিছনে ছোট, এরকম বহুত আছে। দাঁত মাজার কি নাই, পেস্ট নাই, হ্যাঁ ব্র্যান্ডের জিনিস ছাড়া পড়তে পারে না, বহু মানুষ আছে। আমার ফ্রেন্ড সার্কেলের মতো অভাব আছে বেটা, মানে over a period of time it becomes a addiction which may eventually create psychological problems, right? Over a period of time, সময়ের সাথে, over a period of time সময়ের সাথে, মানে এটি becomes পরিণত হয় an addiction একটি নেশা তৈরি হয়ে যাচ্ছে, হুইচ যা মে পারে ইভেনচুয়ালি অর্থাৎ শেষ পর্যন্ত ক্রিয়েট তৈরি করা সাইকোলজিক্যাল প্রবলেমস মানসিক সমস্যায় পরিণত হয়ে যায়।
সময়ের সাথে এটি নেশায় পরিণত হয়, যা শেষ পর্যন্ত মানসিক সমস্যা কি না, এটা না হলে মানুষ খারাপ করবে, এটা না হ্যাঁ হ্যাঁ এরপরে ভাই এরপরে মজা আছে হ্যাঁ। অন্য অন্য জায়গায় আমার সব তো লেখা নাই, অন্য অন্য জায়গায় কি জানি বলে, কথা বুঝো, একটা জায়গা আছে, আচ্ছা যাক মানুষের গীবত হয়ে যাবে তাই তো, হ্যাঁ সে চলতেই পারে না ব্র্যান্ডের জিনিস ছাড়া, যদি কিছু হয় কি রে দেশ মানে ইসে যাবে, বসুন্ধরা ছাড়া সে শপিং করে না। আর আমি আমার সাথে এক ফ্রেন্ড ছিল, সে গুলিস্তান ছাড়া চোখেই দেখে না, কিন্তু সে কোটি 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 টাকার মালিক তারা। সে গুলিস্তান ছাড়া চোখে দেখে না, সে কথা বুঝছস, এই জন্য সে বড় লোক, আর তুই এই জন্য গরিব, বুঝছো না, তোর কথা বলতেছি না, ওই যে যে বসুন্ধরা চলে যায় বেতনটা পাইলেই, তার কোনো স্টুডেন্ট বেতন দিল এটা নিয়ে বসুন্ধরা। নাউডেস কনজিউমার, দেখো নাউডেস কনজিউমার আইটেমস আর ডিসপ্লেড ইন স্টোরেজ, তাই তো নাকি স্টোরস ওয়ার ইন, হ্যাঁ অ্যাড কি হবে অ্যাডভার্টাইজমেন্ট ইন ওয়েস দ্যাট দে ক্রিয়েট এ ফিলিংস অফ ইমিডিয়েট নিড ফর দেম। আজকাল দেখো আমি আবার বলি, নাউডেস মানে কি আজকাল, কাস্টমার আইটেম মানে ভোক্তা পণ্য, কাস্টমার মানে কি ভোক্তা, আইটেমস মানে পণ্য মানে ভোক্তা আইটেম, যারা ভোগ করে এইসব মানে ভোজ্য পণ্য আর কি, মানে ভোগ করা পণ্য। আর ডিসপ্লেড এটা কি প্রদর্শিত হয়ে থাকে ইন স্টোরস দোকানে, অথবা ইন অ্যাডভার্টাইজমেন্ট কি বিজ্ঞাপনে, ইন ওয়েস উপায়ে, দ্যাট যাতে তারা ক্রিয়েট তৈরি করে ফিলিংস একটি অনুভূতি অফ ইমিডিয়েট নিড তাৎক্ষণিক প্রয়োজনে ফর দেম সেগুলোর জন্য। নাউডেজ বর্তমানে অথবা আজকাল কনজিউমার আইটেমস ভোগ্যপণ্য আর ডিসপ্লে প্রদর্শিত হয়ে থাকে ইন স্টোরস দোকানে, অথবা ইন অ্যাডভার্টাইজমেন্ট মানে কি বিজ্ঞাপন আকারে চারিপাশে ঝোলানো থাকে না, ইন ওয়েস, হ্যাঁ ইন ওয়েস, তাই তো। আচ্ছা মানে কি বিভিন্ন উপায়ে বিভিন্নভাবে বিজ্ঞাপন দেওয়া হয়, প্রদর্শিত হয়ে থাকে, দ্যাট যাহা দে ক্রিয়েট এইটার মাধ্যমে সৃষ্টি করে ফেলে এ ফিলিংস অফ ইমিডিয়েট নিড ফর দেম। কিছু মানুষ এটা দেখলে আমার এটা লাগবো হয় না, কিছু মানুষ আছে যে এটা দেখছে মানে এটা পছন্দ হয়েছে মানে যত টাকায় হোক এটা আমার নেওয়া লাগবে, তোর সাধ্যের বাইরে নেয় তাও কি ফোন দিয়ে ওইখান থেকে ঋণ এইখান থেকে এটা, তাও ওটা লাগবেই, হ্যাঁ ওটা লাগবেই। এইসব মানুষের থেকে দূরে থাকবে, আর এইসব মানুষই কি নিজে ধ্বংস হয় অন্যেরও ধ্বংস করে। আপনি যাই কোন ভাই মার্কেটের যে যেগুলো কম আছে আপনি করেন না, আপনি সবই বিক্রি করেন সব, আপনি এটা সেই মানে আছে সব কম আপনার সেই এটা আপনার লেগা সব বিক্রি করেন সব একটা দেখুন না আধুনিক এইগুলো কয় না তো, কারণ এটি জানে এটি সব ব্যাকডেট হয়ে গেছে। এমন তো ভাই তাও তো কয় আচ্ছা হয়েছে আমরা আর কনস্ট্যান্টলি ক্রমাগত টেম্পটেড প্রলুব্ধ হই, লোভ হয় টু বাই কিনতে, ইউজ ব্যবহার করতে, অর কনজিউম অথবা ভোগ করতে, থিংস এই জিনিসগুলো, ইভেন দেন এমন যখন ইভেন হোয়েন যখনও উই ডু নট হ্যাভ আমাদের নেই এ কি জেনুইন নিড, আসলে আমাদের প্রয়োজন নাই তাও আমরা এটা কিনি, এটা কিন্তু ঠিক না। এটা মনে আর বলা লাগবে না, বলা লাগবে উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে আমাদের সবার সতর্ক থাকা দরকার। উই অল আমরা সবাই নিড টু বি কেয়ারফুল হেয়ার, এখানে আমাদের সবার সতর্ক থাকা কি দরকার। সেলস পারসনস অফেন ইনকারেজ কাস্টমার্স টু বাই থিংস বাই কি ফ্লাটারিং দেম, বিক্রয় কর্মীরা অফেন প্রায় ইনকারেজ উৎসাহিত করে কাস্টমার্স গ্রাহকদেরকে টু বাই থিংস জিনিস কিনতে, বাই ফ্লাটারিং দেম তাদের কি চাটুকারিতা করে, কি তেলমেরা যাক কিছু কইলে কম যেত, কিন্তু এটা তো অনলাইনে যাইব পাওয়া যেত না। ইমরান কম যায়
এই তো এই দেখছো রিলস দেখছো যে জেরি ওই যে এক সাইড বড় করে টাইট না জুতা ভাই জুতা শীতকে ভাই দেখছেন না এক সাইড বড় করে কৃষ্ণকে নাই দিস ইজ পারফেক্ট ম্যাচ ফর ইউ। আচ্ছা 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 হয়েছে, 33 সাইজে দুধ আচ্ছা আচ্ছা হয়েছে হয়েছে এক্সেলেন্ট। দিস ইজ এ পারফেক্ট ম্যাচ ফর ইউ, এটা আপনার জন্য একদমই মানানসই। দে উড সে, তারা বলে, অথবা ইউ লুক সো কি স্টার্নিং ইন দ্যাট ড্রেস, এই পোশাকে তোমাকে খুব সুন্দর লাগছে। এটি আপনার জন্য একদমই মানানসই, তারা বলবে, অথবা এই পোশাকে আপনাকে খুবই সুন্দর লাগছে। নেভার ফরগেট, নেভার ফরগেট, হ্যাঁ কখনো ভুলবেন না, দেশে তারা বলে দ্য সেম থিংস টু মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, কখনো ভুলবেন না, তারা তাদের বেশিরভাগ গ্রাহককেই এই কথায় বলে। নেভার ফরগেট, কখনোই ভুলো না, দেশে তারা বলে দ্য সেম থিং, একই কথা, দ্য মোস্ট অফ দেয়ার কাস্টমার্স, তাদের বেশিরভাগ গ্রাহকদের। ইট ইজ এ বেটার নট, আমার এইসব কথা বললে পরবর্তীতে নিজেদের পরিচিত দোকান যদি আমার সাথে কাজটা করে না, তার দোকানে আর আমি কোনোদিনও দিই না। কে যে ভালো লাগতেছে ভাই, না না, ওকে ভাই আপনার জন্য, এটা আপনি আত্মীয় স্বজন দেখান না অথবা পরিচিত দেখা, কিন্তু পরে গিয়ে যখন খবর নেই না। ওরে কিন্তু দোকানে সবচেয়ে বেশি লোক। ইট ইজ বেটার নট টু বি, দেখো কি, পারসুয়েট বাই সাস ওয়ার্ডস, এই ধরনের কথায় প্রভাবিত না হয় ভালো। দেখো ইট ইজ বেটার, ভালো হয়, নট টু বি কি, দেখো পারসুয়েট প্রভাবিত না হওয়া, বাই সাস ওয়ার্ডস অর্থাৎ এমন কথায়, দে ইউজ তারা ব্যবহার করে, দে ইউজ তারা ব্যবহার করে। পারবো নাকি পারবো না? এতটুকুই আমাদের, হ্যাঁ আজকে।